ফুটন্ত গরম পানিতে পেস্ট মেশান আর দেখুন কি হয়। আপনি কল্পনাও করতে পারবেন না এটি কতটা উপকারী জিনিস তৈরি হবে। আর এটি তৈরি করার পরে আপনাকে আর কখনোই টাকা খরচ করে এটি কিনতে হবে না। তো সবার প্রথমে একটি পাতিলে 1 লিটার পরিমাণে নর্মাল পানি নিয়ে নেবেন আর চুলা অন করে এটিকে ফুটাতে হবে। যতক্ষণ না এটিতে বাবল ওঠা শুরু করবে ততক্ষণ পেস্ট দিবেন না। বাবল উঠলেই এর মধ্যে কিছুটা পেস্ট ঢেলে দিবেন। আমরা এখানে আনুমানিক 2 চামচের মতো পেস্ট দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রাখলে দেখবেন পানির রং সাদা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণের খাবার লবণ দিতে হবে। খাবার লবণ দেয়া হলে এতে দিতে হবে বেকিং সোডা। এটি সবার বাড়িতেই থাকে, এখানে প্রত্যেকটি উপাদান সবার বাড়িতেই কম বেশি আছে। বেকিং সোডা দিতে হবে 1.5 চামচ। এটি দেওয়ার সাথে সাথে দেখবেন কেমন রিয়াকশন হচ্ছে। আরও বাকি আছে। এবার নিতে হবে ক্লিয়ার ভিনেগার। এটি আপনি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এটিকে এখানে দিতে হবে 2 থেকে 3 চামচের মতো। আমরা আন্দাজ করে দিয়ে দিলাম। দেখুন কেমন রিয়াকশন হচ্ছে, এটা স্বাভাবিক। এটি ফুটতে থাক। এদিকে আমরা নিব একটি লেবু। এই লেবুকে স্লাইস করে কেটে নিতে হবে। আমরা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন কতগুলো পিস করেছি। এদিকে আমাদের মিশ্রণটিকে চামচ দিয়ে নাড়তে হবে, কারণ এর মধ্যে দেওয়া সকল জিনিসই যাতে একে অপরের সাথে মিশে যায়। এটি মিক্স হলে আমরা এর মধ্যে অ্যাড করব আমাদের কেটে রাখা লেবুগুলোকে। তবে ডিরেক্ট না দিয়ে একটু চেপে চেপে এগুলোকে দিলে অনেক বেশি কার্যকরী হবে। আমরা একটি একটি করে সবগুলোকেই চেপে চেপে এর মধ্যে ফেলে দিব। হয়েছে। এবার এগুলোকে আরো কিছুক্ষণ মিক্স করতে হবে। দেখুন এর রং কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। এটিকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করতে হবে। এবার এটিকে এভাবে ঠান্ডা করতে হবে। এটি ঠান্ডা হয়ে গেলে একটি বাটি নিতে হবে আর একটি ছাঁকনি। আমরা ঠান্ডা হওয়া মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে দিব। এটি ঢালা হলে এটিকে যে কোনো বোতলে ভরে ফেলবেন। আর যদি এরকম স্প্রে বোতল থাকে তাহলে তো আরো ভালো। আমরা একটি ফানেল দিয়ে এর মধ্যে এই লিকুইডটি ঢালবো। এটিতে সম্পূর্ণটি ঢুকবে না, কারণ বোতলটি ছোট। এই দেখুন আমাদের অনেকটাই বেঁচে গেছে। সমস্যা নেই, এটিকে পরবর্তীতে প্রবেশ করানো হবে। তবে এই লিকুইডটি আমরা কি করব? এটি এমন একটি লিকুইড তৈরি করলেন যা দিয়ে আপনি সবই করতে পারবেন। এটি দিয়ে আপনি আপনার রান্নাঘরের সিঙ্ক, আয়না, বেসিন, টয়লেট, সাদা শার্টের কলারের দাগ, মেলামাইনের বাসনের কালো দাগ, কাঁচের জিনিসের দাগ, এমনকি থালা বাসন অথবা কড়াইয়ের কঠিন থেকে কঠিন দাগ দূর করতে পারবেন নিমেষেই। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ময়লা আয়নার মধ্যে স্প্রে করে দেখাচ্ছি। এটির মধ্যে চারদিকে স্প্রে করে নিব। দেখবেন ময়লা আয়না কেমন জাদুর মতো পরিষ্কার হয়। এবার হাত দিয়ে একটু ঘষে নিব। এবার পানি দিয়ে দেখাই। আপনারা হয়তো বুঝে গেছেন। এই দেখুন কেমন চকচকে হয়েছে। এবার এই বেসিনের চারদিকে স্প্রে করে দেখাই। যদিও এটিকে আজকেই পরিষ্কার করা হয়েছে, তবু আপনাদের দেখাই, বুঝতে সুবিধা হবে। স্প্রে করার পরে একটি মাজুনি দিয়ে একটু ঘষলেই দেখবেন ময়লা বেরিয়ে আসছে আর কেমন ফেনা হয়েছে। এই দেখুন ক্লিয়ার। এবার এই কাঁচের ঢাকনাটিকে দেখুন কেমন ময়লা হয়েছে। এটিকে ঘষবও না, এটির মধ্যে স্প্রে করে এটিকে একটি টিস্যু দিয়ে পরিষ্কার করব শুধু। দেখা যাক কেমন পরিষ্কার হয়ে যায়। এই সাদা টিস্যু দিয়ে এটিকে মুছে নিব। এই দেখুন একইভাবে উল্টো পাশেও মুছে নিব। দেখুন নিমেষে চকচক হয়ে গেছে, একেবারে নতুনের মতো। আর এই টিস্যুর মধ্যে দেখুন কেমন ময়লা উঠে এসেছে। সাদা শার্টের কলারে এমন দাগ লেগে যায়। এটিকে এই পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। ঠিক এরকম হয়ে যাবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন ইংল্যান্ড থেকে তাহিয়া, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বৃষ্টি দেব, ভোলা থেকে জোবায়ের তাসিন, লন্ডন থেকে তাসলিমা আক্তার। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।